হলে তোমার বাপ আর বিজেপি শতবাপ হয়ে গেল, মুসলমানদের ভোট পেয়েও জিততে পারেনি তোমরা। ঘটনা হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের। এত পীড়িত কেন? মুসলমানদের ভোট পেয়েও জিততে পারেনি তোমরা। মানুষ ভোট দিয়ে আমার জিতিয়েছে, সরকার চলছে। মানে আমি জীবনে অনেক নোংরা লোক দেখেছি জানেন তো, কিন্তু দিলীপ ঘোষ আপনার মতো এত নোংরা লোক আমি সত্যি খুব কম দেখেছি। ইনফ্যাক্ট দেখিনি আজ অব্দি একটাও। মানে আপনি কি মানুষ? আমার তো মনে হয় না আপনি মানুষ বলে, বিশ্বাস হচ্ছে না আপনি মানুষ বলে। না হলে একটা 11 বছরের ছোট বাচ্চাকে আপনি মানে একটা 11 বছরের ছোট্ট শিশু এইভাবে মারা গেছে, আপনার তার জন্য বিন্দুমাত্র কোনো সহানুভূতি নেই। এবং এই রেপের ঘটনাটাতে আপনি এখনো দাড়ি লুঙ্গি টুপি এগুলোকে টানছেন। মানে কি বলবো ঠিক ভেবে পাচ্ছি না। আপনি কি বলুন তো, আপনি না শুধু পশ্চিমবঙ্গ না, গোটা ভারতবর্ষের জন্য আপনি লজ্জা। এবং ওপরওয়ালা হয়তো এই জন্যই জানেন তো আপনাকে সন্তান সুখ দেননি, এই কারণটার জন্যই আমার মনে হয়। কিছু তো রিজন থাকে, সবাই হওয়ার যোগ্যতাটা রাখে না, এবং আপনি সেই রকম ব্যক্তি। আপনার সন্তানের বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই, সেই জন্যই আপনি সন্তানের বাবা হতে পারেননি। এবং যারা বলে না আপনি খুব স্পষ্ট কথা বলেন, আজকে আমিও আপনার উদ্দেশ্যে স্পষ্ট কথাটাই বললাম। দেখি আপনার কান অব্দি পৌঁছয় কিনা।